এবছর যাদেরকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হলো যে ২০ জনকে, এদের ভিতরে তো একজন শায়েখ আহমদুল্লাহকে রাখা যেত। দেখেন শায়েখ আহমদুল্লাহ তার যে কাজ, ওনার আসুন্নাহ ফাউন্ডেশনের যে কাজ, সমাজ সেবা, যে স্বাধীনতা পুরস্কার যে ক্যাটাগরি আছে এর মধ্যে দেখবেন চিকিৎসা, সমাজ সেবা, কি নাই তার কর্মসূচির ভিতরে। হাজার হাজার যুবকদের চাকরির ব্যবস্থা করছে। আপনি জান না, প্রতিদিন তার যেখানে কাজ হচ্ছে হাজার হাজার যুব সমাজ এবং নারীদেরকে, যারা বিধবা নারী। আচ্ছা, বাংলাদেশের এ প্রথম কোনো সংগঠন কি আছে যে বিধবা, যারা তালাকপ্রাপ্ত ডিভোর্সি নারীদেরকে নিয়ে কাজ করছে? কেউ এইটা করছে কি? শায়েখ আহমদুল্লাহ সাহেব তাদেরকে পুনর্বাসন করছে। বাংলাদেশে আর কোন সংগঠন আছে যারা কিনা সমাজের দুস্থ মানবতার পাশে দাঁড়ায়? এভাবে গরিব যারা কাজ পারে না তাদেরকে রিক্সা দিয়ে বলা হচ্ছে তোমার রিক্সা নিয়ে তোমরা কি করবে, ইনকাম করবে, হালাল ইনকাম করবে, তোমরা রাস্তায় নেমে দাও। ওনাকে কিন্তু পুরস্কার দেওয়া হলো না, দিল কাদেরকে? হানিফ সংকেত, বিভিন্ন আরো অন্য বুজুর্গদের দিস, কিন্তু দিতে পারলো না শায়েখ আহমদুল্লাহ। কারণ ওই যে সমস্যা, আমাদের অ্যালার্জি তো আছে কিছু জায়গায়, টুপি দাঁড়িয়ে দেখলে না, হুজুররা তো এগুলো, মানে ওনারা তো এগুলো করে না, হুজুরা এগুলো করবে কেন? আর হুজুররা কি সোয়াবের উদ্দেশ্যে এগুলো করে? মানে যখন আলেম ওলামা, তখন মানুষ এখানে ফতুয়া দেওয়া শুরু করবে। আরে ভাই, সমাজ সেবার জন্য তো ওনাকে এখানে রাখা উচিত ছিল। স্বাধীনতা পুরস্কার যে দিলেন, এই শায়েখ আহমদুল্লাহ ছাড়া কে আছে বাংলাদেশে এটা পুরস্কার? আমার তো মনে হয় বর্তমান বাংলাদেশ সবচেয়ে বেশি সমাজ সেবা যদি কাজ করে থাকে সেটা হলো শায়েখ আহমদুল্লাহ। আপনি কিছুদিন আগে যে ভয়াবহ বন্যা হলো, বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, এই এলাকাগুলোতে আপনার কোটি কোটি টাকার সম্পদ সেখানে তিনি কি করেছেন? মানুষ দিয়েছে, সে আমানত সেখানে তিনি পৌঁছে দিয়েছেন। সারা বাংলাদেশে ৬৪ জেলাতে তিনি কাজ করছেন, অথচ তাকে আমরা একটা কচুও দিতে পারলাম না। আফসোস লাগে।